এবার বেরিয়ে এলো যে কৌশলে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৈরি হওয়া গণজোয়ারে প্রচণ্ড চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভারতে চলে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে তার। শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে জনরোষ থেকে বাঁচতে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গেছে আওয়ামী লীগের বেশিরভাগই নেতা। আকাশপথের চেয়ে সীমান্ত পেরিয়ে দেশটিতে গিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তার সে পথ ধরে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের। কিন্তু কোন কৌশলে প্রতিবেশী দেশে পাড়ি জমিয়েছেন কাদের, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের দোসরদের অনেকেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকে কোটি কোটি টাকাও দিয়েছেন, তবে 20 লাখ টাকার নিচে কেউ ঢুকতে পারেননি। কেউ আবার খুঁচিয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার। কাউকে দিতে হয়েছে জীবনও, তবুও ভারতে পালানোর মিছিল থামছে না। এ সুবাদে ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালদের পোয়াবারও। অভিযোগ আছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের প্রয়োজনে লোকজনের সহায়তা নিয়েছে, যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। আওয়ামী লীগের দোসরদের সাজানো প্রশাসন হওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করতেও তাদের অনেকে নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছে এবং এখনো দিচ্ছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর চলে যান। সেখান থেকে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন। এছাড়া 7 আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরও বেশ কয়েকজন বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন। এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ করেন। সংশ্লিষ্টরা বলেছেন, ছাত্র আন্দোলন শুরু হলে নিজস্ব অস্ত্রধারী বাহিনী নিয়ে মাঠে নামবেন যশোর 1 আসনের সাবেক এমপি শেখ আলিফ উদ্দিন। পরে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়। বর্তমানে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন। এদিকে কুমিল্লা আলোচিত এমপি আকরাম বাহার উদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা এখন ভারতে অবস্থান করছেন। তবে তারা কখন কিভাবে ভারতে গেলেন এই বিষয়ে কুমিল্লার নানা আলোচনা উঠেছে। কেউ কেউ বলছে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকা ইউপি সদস্য এবং চিহ্নিত চোরাকারবারি সুমনের সহায়তায় তারা ভারতে পৌঁছাতে সক্ষম হয়েছে। তো দর্শক, আজ এ পর্যন্ত। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।